একটি সাধারণ আইফোন, আর সেই ফোনের টাকা নিয়ে সামান্য বিতর্ক। কিন্তু সেই সামান্য ঘটনাই যে একটি গোটা পরিবারকে শেষ করে দেবে তা কেউ হয়তো কল্পনাই করতে পারেনি। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে ঘটে গেল এক অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। পাহাড় থেকে ঝাঁপ দেওয়া 18 বছরের ছেলেকে বাঁচাতে গিয়ে চোখের সামনে প্রাণ হারালেন অসহায় বাবা ও মা। কি ঘটেছিল সেদিন? কেন 3 ঘন্টার চেষ্টাতেও সেদিন তাদেরকে বাঁচানো গেল না? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার তিসগাঁও এলাকায় খাবদা ডগর বা খাবদা পাহাড়ে। পুলিশের তথ্য অনুযায়ী 18 বছর বয়সী কুনাল চাঁদগুড়ে সাম্প্রতিক একটি দামি আইফোন কিনেছিলেন। কিন্তু সেই ফোনের মাসিক কিস্তি মেটানো নিয়ে পরিবারের সাথে তার টানাপোড়েন শুরু হয়। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে বাবা মুরলীধর চাঁদগুড়ে কিস্তির টাকা দিতে অপারগত হলে অশান্তি চরম রূপ নেয়। রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে সোজা তিসগাঁওয়ের বিপজ্জনক পাহাড়ি খাদের কিনারায় গিয়ে দাঁড়ায় কুনাল। ছেলের পিছু পিছু পাহাড়ে ছুটে যান বাবা মুরলীধর ও মা সঙ্গীতা চাঁদগুড়ে। স্থানীয় গ্রামবাসী, পঞ্চায়েত সদস্য, পুলিশ ও দমকল বাহিনী খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায়। সকাল 10টা থেকে দুপুর 1টা, টানা প্রায় 3 ঘন্টা ধরে সকলে মিলে কুনালকে বোঝানোর আপ্রাণ চেষ্টা চালান। মা বাবা হাত জোর করে কেঁদে কেঁদে ছেলেকে ফিরে আসতে অনুরোধ করে। দমকল কর্মীরা নিচে সেফটি নেট পাতার চেষ্টা করলেও কুনাল বারবার পাহাড়ের কিনারায় জায়গা পরিস্থিতি পরিবর্তন করায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। দুপুর প্রায় 1টায় বাবা মুরলীধর ছেলেকে বোঝানোর তারে একেবারে কাছে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই ভারসাম্য হারিয়ে খাদে পড়ে যায় কুনাল। ছেলেকে টেনে তোলা শেষ চেষ্টা করতে গিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় বাবাও। আর চোখের সামনে স্বামী ও একমাত্র সন্তানকে কয়েকশো ফুট গভীরে খাদে তলিয়ে যেতে দেখে মা সঙ্গীতা দেবীও মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে সেই খাদেই ঝাঁপ দেন। কয়েক মিনিটের ব্যবধানে একটি গোটা পরিবার নিভে গেল। এই মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে এক বিরাট প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আধুনিক জীবনের প্রদর্শনেচ্ছা ও বস্তুবাদী চাহিদার মূল্য কি জীবনের থেকেও বড়? ক্ষণিকের রাগ বা জেদের বশে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত যে কিভাবে মুহূর্তের মধ্যে ভালোবাসার পুরো সংসার ধ্বংস করে দিতে পারে, এই ঘটনা তারই এক বড় প্রমাণ। পরিবারের মধ্যে যে কোনো সমস্যা কথা বলে সমাধান করা সম্ভব, কিন্তু কোনো কিছুর বিনিময়ে জীবন ফিরিয়ে আনা যায় না। মানসিক চাপ বা যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে একা মনে হলে অনুগ্রহ করে কাউন্সেলিং বা জাতীয় মানসিক স্বাস্থ্য হেল্পলাইনের সহায়তা নিন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে সচেতনতা বাড়ান।